আমাদের বাংলাদেশে এমন একটা ডার্ক মাঙ্গা তৈরি হয়েছে, এটা আপনি ভাবতেও পারবেন না। এই মাঙ্গার চরিত্রগুলো একদম রিয়েলিটিকে শক দিয়েছে শেষের দিকে। আমরা পুরো মাঙ্গা ধরে এই একটি ছেলেকে দেখতে পেয়েছি। এই ছেলেটি আসলে ভিলেন নাকি হিরো? ফুল ভিডিও দেখো, আমরা আজকে মাঙ্গা বিশ্লেষণ করতে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে ভিলেন নাকি হিরো। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আমাদের পৃথিবী স্বাভাবিক ছিল না, কিন্তু হঠাৎ একটা উল্কাপিণ্ড পৃথিবীর গায়ে ছোট্ট একটা আঘাত আনে। আঘাতটাও স্বাভাবিকভাবে বড় না হলেও তখনকার সাধারণ মানুষের মধ্যে বড় একটা আতঙ্ক সৃষ্টি হয়। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। তোমরা তো দেখতেই পেলে মানুষেরা কতটা ভয় পেয়েছিল। দেখো তো, তারপরে নতুন একটা পেজ চলে, তবে কিছু না হলেও বড়সড় একটা দুর্ঘটনা ঘটে। পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী একটা ক্রিস্টাল ভেঙে চুরমার হয়ে যায়। যদিও ক্রিস্টালের বড় অংশগুলো প্রকৃতির মাঝে হারিয়ে যায়, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অংশগুলো ধূলিকণার সাহায্যে মানুষ এবং কিছু প্রাণীদের মাঝে ছড়িয়ে পড়ে, যার প্রভাবও কিছুদিন পর দেখা দিতে শুরু করে। মানুষ তার শরীরের মধ্যে অদ্ভুত ধরনের শক্তি অনুভব করতে শুরু করে, যাকে আমরা বর্তমানে চিনি ওরকা হিসেবে। মানুষ যদিও তার ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু প্রাণীদের বেলায় ঘটে অন্যটা। তারা নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং তারা অদ্ভুত সব আচরণ করতে থাকে। আস্তে আস্তে তারা এমন এক দানবে পরিণত হতে থাকে, যাকে আমরা বর্তমানে চিনি ক্রিজন হিসেবে। ইয়েস, আই গেস এটা কিন্তু এনিমির মধ্যে নেই, কিন্তু আমি বলছি আমাদের এনিমিটার নাম হলো ক্রিজন ওরকা ওরা। আমরা ইতিমধ্যে জেনে গেছি ক্রিজন কাকে বলে, ওরা কাকে বলে। তোমাদের কাছে এনিমিটা বর্তমানে কেমন লাগছে এই পর্যন্ত দেখে তা কমেন্টে বলো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরে পার্টির জন্য কমেন্ট করতে পারো। তো চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তারা মানুষের উপর আক্রমণ করতে থাকে এবং মানুষদের খেয়েও ফেলতে থাকে। মানুষ এক নতুন আতঙ্কে ছড়িয়ে পড়ে, যার হাত থেকে বাঁচার উপায় কারোর জানা নেই। যারা ক্রিজনের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচায়, যা বর্তমান সময়কালে অ্যালায়েন্স স্টার ফোর্স নামে পরিচিত, আর তাদের সদস্যকে বলা হয় অ্যালায়েন্সার। সেই যুগ পার হয়ে গিয়েছে, আজ প্রায় 1000 বছর হবে। তবে সবার কাছে যে ওরকা ক্ষমতা যে আছে এমন না। বর্তমানে পৃথিবীর প্রায় 78% এরও বেশি মানুষের কাছে আছে ওরকা ক্ষমতাটি, এমনকি প্রাণীরও। শিক্ষা যোগ্যতা ও কাজের জন্য জাতিসংঘ ও অ্যালায়েন্স স্টার ফোর্স মিলে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান করেন: সাধারণ শিক্ষা আর অ্যালায়েন্সার ট্রেনিং। ও আচ্ছা, আমার কথা তো বলাই হয়নি। আমার নাম সোহারা সাজন, আর আমার বয়স 12, আর আমি জুনিয়র হাই একাডেমিতে লেখাপড়া করছি একজন অ্যালায়েন্সার হওয়ার জন্য। আর আজ আমার শেষ নির্বাচনিক পরীক্ষা। প্রথমে বলে রাখি, এটা কিন্তু তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষার উপর নির্ভর করে তোমাদেরকে অ্যালায়েন্স ফোর্সের র্যাঙ্কিং সিস্টেমে নেওয়া হবে। ফেল করলে আবার প্রথম থেকে। এই নাও একটা 4D ব্যাগ, এখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া আছে, কিছু বাড়তি জিনিসও দেওয়া আছে। তোমরা চাইলে নিজেদের জিনিসও রাখতে পারো। এটা একটা স্ক্যানার গ্লাসেস, এইটা দিয়ে তোমরা দূরের জিনিসকে অবজার্ভ করতে পারবে, রাতের অন্ধকারে দেখতে পারবে। কমিউনিকেশন ডিভাইসের সাথে যুক্ত হওয়ার কারণে তোমরা এটার মাধ্যমে কমিউনিকেশনও করতে পারবে। এইটা হচ্ছে একটা কমিউনিকেশন, তোমাদের কখন কোথায় কোন দিকে মিশনে যেতে হবে সেই জন্য এটার মধ্যে হলগ্রাফিকের মাধ্যমে তোমাদের জানানো হবে, এমনকি দিক ও দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একটা এফসি ক্যাপসুল। এই ক্যাপসুলের মাধ্যমে ক্রিজিয়নকে মারার পর ক্রিজিয়নের কোষের কিছু অংশ সংগ্রহ করবে। তোমাদের মোট 12টি মিশন দেওয়া হবে, এর মধ্যে 10টি বা তার বেশি মিশন কমপ্লিট করতে পারলে তোমাদের নেওয়া হবে নর্মাল ক্লাসে, আর 10টির নিচে বা 6টির উপরে মিশন কমপ্লিট করতে পারলে তোমাদের নেওয়া হবে লো ক্লাসে। তবে হ্যাঁ, কমপক্ষে 6টির নিচে পেলে ফেল, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তবে হ্যাঁ, তোমরা যদি দল বানিয়ে যাও তাহলে যতজনের দল হবে তত সংখ্যা দিয়ে ভাগ করে তোমাদের পয়েন্ট দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি 3 জনের দল বানিয়ে যাও তাহলে 1 পয়েন্ট তোমাদের 3 জনকে ভাগ করে দেওয়া হবে। এইভাবে এই নিয়মটা শুধুমাত্র এই একাডেমির পরীক্ষার্থীদের জন্য, না হলে লোকেশনে যাওয়ার পর তোমরা এত অন্যান্য একাডেমির পরীক্ষার্থীদের সাথে দেখা পাবে। এটা আবার কেমন নিয়ম? আমরা তো চেয়েছিলাম সবাই একসাথে যেতে। হ্যাঁ, তাহলে আর কি করার, আমাদের তো অনেক পয়েন্টও লাগবে, তাহলে আমাদের আলাদা হতেই হবে। হ্যাঁ, তার মানে আলাদা হতেই হবে। তো সবাই আলাদা হয়ে গেছে। এই পর্যায়ের এনিমিটা তোমাদের কাছে কেমন লাগলো এই পর্যন্ত দেখে? তোমরা কি ফুল ভিডিও দেখেছো তা কমেন্ট করতে পারো। সবাই রেডি হচ্ছে আলাদা হয়ে চলে যাওয়ার জন্য, এবং একজন প্রথমে একটা মিশনও পেয়ে গেছে। মিশন 1 সোহেরা সাজু, লোকেশান দেওয়া আছে এখানে আসতে হবে। এক কথায় এখন হাতেও এটা পড়ে আসছে স্ক্যানার গ্লাস। তো এনিমিটা ভালো লাগলে পরে পার্টির জন্য কমেন্ট করতে পারো, আর 2টা চ্যাপ্টার হবে, তাহলে এনিমিটা ক্লোজ।